ওম শান্তি। আজকের অব্যক্ত মুরলির सार हद के आकर्षणों या विभूतियों से परे रहने वाला ही सच्चा वैष्णव। 5 विकारों के साथ साथ 5 तत्वों के आकर्षण से परे ले जाने वाला सच्चा वैष्णव बनाने वाले, वाणी से परे ले जाकर वानप्रस्थ स्थिति में स्थित करने वाले और गिरती कला से चढ़ती कला की ओर ले जाने वाले सत्य शिव बाबा रूहानी बच्चों से बोले, क्या अपने को 1 सेकंड में वाणी से परे वानप्रस्थ अवस्था में স্থিতি कर सकते हो? তো বাবা আজকে বাচ্চাদের এই মুরলিতে বলছেন কি আমরা যেমন সহজে আওয়াজে আসি, কথা বলি, তো সেরকমই আমরা কি বাণী থেকে উপরাম साइलेंसे 1 सेकंडे स्थित होते पारबो? जैसे वाणी में सहज ही आ जाते हो, क्या वैसे ही वाणी से परे इतना ही सहज हो सकते हो? कैसे भी परिस्थिति हो, वातावरण हो, वायुमंडल हो या प्रकृति का तूफान हो, लेकिन इन सब के होते हुए, देखते हुए, सुनते हुए, महसूस करते हुए जितना ही बाहर का तूफान हो उतना स्वयं अटल शांत स्थिति में स्थित हो सकते हो। तो বাইরের পরিস্থিতি যতই বিকরাল হোক না কেন, বাইরের বায়ুমণ্ডল যতই নেগেটিভ হোক না কেন, প্রকৃতি যতই ঝড় তুফান নিয়ে আসুক না কেন, সব কিছুকে দেখেও শুনেও অনুভব করেও আমাদের অন্তরটা ততটাই যেন অটল শান্ত স্থিতিতে একাগ্রতা থাকে, সেই স্থিতিটা যেন আমাদের মনোজগতে থাকে। বাইরে যত ঝড়ঝঞ্ঝা হোক, বাইরে যত নেগেটিভিটি হোক, ভেতরে যেন ডিপ সাইলেন্স বা ডিপ পিস অফ মাইন্ড যেন আমাদের থাকে। তো এই অবস্থাটা কি বাচ্চাদের এরকম স্থিতি কি হয়েছে কি না, বাবা এই মুরলিতে এর ওপরেই কিন্তু বারবার বাচ্চাদের বলছেন। शांति में शांत रहना बड़ी बात नहीं है, लेकिन अशांति के वातावरण में भी शांत रहना, इसको ही ज्ञान स्वरूप, शक्ति स्वरूप, याद स्वरूप और सर्वगुण स्वरूप कहा जाता है। तो शांत বায়ুমণ্ডলে শান্তিতে থাকা, এটা বাবা বলছেন যে কেউ পারবে, এটাতে কোনো বড় ব্যাপার কিছু নেই। শান্তির বাতাবরণে সবাই শান্ত থাকতে পারবেই, কিন্তু জ্ঞান স্বরূপ, শক্তি স্বরূপ, ইয়াদ স্বরূপ, সর্বগুণ স্বরূপ আত্মা সেই যে অশান্তিপূর্ণ বাতাবরণেও শান্ত থাকতে পারে, বিকরাল পরিস্থিতিতেও যে अटल থাকতে পারে। भिन्न भिन्न प्रकार के कारण होते हुए स्वयं निवारण रूप बने, है ना। অশান্ত হওয়ার হাজারো কারণ বাইরে হয়ে থাকুক, পরিস্থিতি রূপে আমাদের জীবনে আসুক, কিন্তু আমরা অন্তরে যেন নিবারণ স্বরূপ হয়ে থাকি। इसको कहा जाता है पुरुषार्थ का प्रत्यक्ष प्रमाण रूप। এটাকে বলা হয় পুরুষার্থের প্রত্যক্ষ প্রমাণ। ऐसे महावीर बने हो या अब तक वीर बने हो। তো এরকম মহাবীর হয়েছি আমরা, স্থিতি শক্তিশালী হয়েছি কিনা আমাদের বাবা বাচ্চাদের বারবার অ্যাটেনশন এখানে দিতে বলছেন এই ব্যাপারে। किस स्टेज तक पहुँचे हो? महावीर की स्टेज सामने दिखाई देती है या समीप दिखाई देती है, अथवा बाप समान स्वयं को दिखाई देते हैं। बाप समान 3 स्टेज नंबर वर्ड है। एक है समान, दूसरी है समीप, तीसरी है सामने। तो कहाँ तक पहुँचे हो? तो बाप समान हওয়ার 3টা স্টেজ বাবা বলছেন প্রত্যেক বাচ্চাদের আলাদা আলাদা নিজেদের পুরুষার্থ অনুসারে।
এক হলো বাপ সমান, দুই হলো বাবার হচ্ছে সমীপ, तीन হলো বাবার সামনে। তো কাহা তক পৌঁছে হ্যাঁ সমান ওয়ালি কি নিশানি, তো যে বাবার সমান হবে তো তাদের নিশানি কি হবে? তাদের নিশানি হবে এক সেকেন্ড মে जहाँ और जैसे चाहे जो चाहे वो कर सकते हैं या करते हैं। তো বাপ সমান যে বাচ্চারা হবে, বাপ সমান মনস্থিতি যাদের, তাদের স্থিতিটা কীরকম হবে? ওরা এক সেকেন্ডে যেখানে ইচ্ছা সেখানে, যেমনভাবে ইচ্ছা তেমনভাবে নিজের মনকে স্থির করতে পারবে। এমন না যে না ভাবতে চায় না ভেবেই যাচ্ছি, দেখতে চায় না দেখেই যাচ্ছি, করতে চায় না করেই যাচ্ছি, এরকম হবে না। বাপ সমান স্থিতি মানে এক সেকেন্ডে বুদ্ধিকে যদি একাগ্র করতে চায়, বুদ্ধি একাগ্র স্থির হয়ে যাবে। সেকেন্ড স্টেজটা কি? बाबर शोमीप अर्थात एक सेकंड के बजाय कुछ घड़ियों में स्वयं को सेट कर सकते हैं। तो जे बाবার সমীপ হয়েছে তো সেরকম আত্মাদের নিশানি কি হবে? যে এক সেকেন্ডে তো হবে না, কিন্তু নিজের সংকল্পের বিরাম, নিজের সংকল্পকে ব্যর্থ চিন্তাকে বিরাম লাগাতে তার কিছু আরও এক্সট্রা সময় লেগে যাবে। स्वयं को सेट कर सकते हैं। এক সেকেন্ডে তো সেট করতে হয় আমাদের, পরীক্ষা তো এক সেকেন্ডেরই, কিন্তু যারা বাপ সমান হয়নি কিন্তু বাবার সমীপ এসেছে তো সেই বাচ্চাদের নিশানি বলছেন যে তারা নিজেকে সেট করতে পারবে, কিন্তু এক সেকেন্ডে না, এক সেকেন্ডের আরও বেশি হচ্ছে সময় তাদের লাগবে। আর তিসরি স্টেজ যেটা বাবার সামনে, যেটা तो সেরকম বাচ্চাদের নিশানি হলো कुछ घंटों में या दिनों तक स्वयं को सेट कर सकते हैं। তো এরকম বাচ্চাদের ওরা সেট করতে পারবে এক সেকেন্ডেও না, বা এক সেকেন্ডের কিছু সময় বেশি না, ওদের লেগে যাবে ঘন্টা, কিছু ঘন্টা বা কিছু দিনও হতে পারে সেটা। তো যে কিছু দিনে বা কয়েক ঘন্টা লাগিয়ে দেবে নিজেকে সেট করতে। তো সমান वाले सदा बाप समान, তো সমান স্থিতি যাদের, বাবার সমান মনস্থিতি যাদের, তারা এক সেকেন্ডে নিজেকে সব কিছু থেকে নিজের মন বুদ্ধিকে ফ্রি করতে পারবে এক সেকেন্ডে। स्वयं के महत्व को, स्वयं की सर्वशक्तियों के महत्व को और हर पुरुषार्थ की नंबर 1 स्टेज को, गुण दान, ज्ञान धन दान और स्वयं के समय का दान, इन सब के महत्व को जानने वाले चलने वाले होते हैं। तो बाबा आरो विशेषता বলছেন এখানে, যারা বাপ সমান মনস্থিতির অধিকারী তো তারা কি হবে? তারা সব সময় নিজেকে, নিজের ইম্পর্টেন্সকে জানবে, নিজের সর্বশক্তির महत्वকে জানবে, নিজের পুরুষার্থের স্টেজ সম্পর্কে অ্যাওয়্যার হবে, গুণ দান, জ্ঞান ধন দান করাতে, সেবাতে সে সব সময় বিজি থাকবে, सबके महत्व को जानने वाले और चलने वाले होंगे। তো সব কিছুর ইম্পর্টেন্সকে তারা জানবে এবং সেই অনুসারেই চলবে যারা বাপ সমান मनोस्थितिर अधिकारी आत्मा तारा। वे कर्म को, संस्कार और स्वभाव को जानने वाले ज्ञान स्वरूप होते हैं। तो ऐसे ज्ञान स्वरूप बने हों तो हमारे स्थिति बाप समान হয়েছে কিনা बाबा जानते चाइছেন। जितनी वाणी सुनने और सुनाने की जिज्ञासा रहती है, तरफ रहती है, चांस बनाते भी हो, क्या ऐसे ही फिर वाणी से बड़े स्थिति में स्थित होने का चांस बनाने या लेने की जिज्ञासु हो। तो बाबा बोलছেন যে বাণী দিয়ে সেবা করার জন্য বা বাণী শোনার জন্য, বাণী শুনিয়ে জ্ঞান দান করার জন্য যেরকম আমাদের ভেতরে তরফ থাকে, একটা ইচ্ছা থাকে এবং সেই ইচ্ছাকে প্র্যাকটিক্যাল করার জন্য আমরা বিভিন্ন সেবার প্রোগ্রামও বানাই, তো সেরকমই বাণী থেকে উপরাম হওয়ার জন্য, সাইলেন্সে থাকার জন্য কি প্রোগ্রাম বানাও, সাইলেন্সে থাকার জন্য সেরকম তরফ, সেরকম ধুন বা ইচ্ছা থাকে যতটা আওয়াজে আসার জন্য থাকে। तो ये लगन स्वतः स्वयं में उत्पन्न होती है और समय प्रमाण, समस्या प्रमाण
और प्रोग्राम प्रमाण ये जिज्ञासा उत्पन्न होती है। फर्स्ट स्टेज तक पहुंची हुई आत्माओं की पहली निशानी ये होगी। তো যারা ফার্স্ট স্টেজে পৌঁছে গেছে, বাপ সমান হয়ে গেছে, তাদের নিশানি হবে সাইলেন্সে থাকার ইচ্ছা তাদের তীব্র হবে। সাইলেন্সেই তাদের বেশি থাকতে ইচ্ছে করবে, বলতে বেশি ইচ্ছে করবে না। जैसी ऐसी आत्मा को इस अनुभूति की स्थिति में मगन रहने के कारण कोई भी विभूति या कोई भी हद की प्राप्ति का आकर्षण उन्हें उनके संकल्प तक भी छू नहीं सकते। तो बाप समान स्थिति जे आत्मादेर, তো সেই আত্মারা হচ্ছে বাবার সাথে মিলনের অনুভূতিতে এমনভাবে তারা হচ্ছে মগ্ন থাকে হচ্ছে যে বাইরের কোনো আকর্ষণ, কোনো বিভূতি এর হচ্ছে কোনো বিশেষতা হচ্ছে তাদের সংকল্পকেও ছুঁতে পারে না। তাদেরকে ডিস্ট্র্যাক্ট করা তো দূরের কথা, তাদের সংকল্পকেও পর্যন্ত ছুঁতে পারবে না, প্রভাবিত করতে পারবে না। अगर कोई भी हद की प्राप्ति की आकर्षण संकल्प में भी छूने की हिम्मत रखती है तो उसको क्या कहेंगे। তো যদি কোনো প্রাপ্তির আকর্ষণ আমাদের সংকল্পকে ছুঁয়ে নেয় বা আমাদের সংকল্পে মানে অর্থাৎ সংকল্পকে ছোঁয়া মানে সংকল্পে কোনো হদের হচ্ছে প্রাপ্তির আকর্ষণ যদি আমাদের থাকে, কোনো কিছু পাওয়ার ইচ্ছা যদি আমাদের মনের মধ্যে জাগে, তাহলে এরকম স্থিতিকে কি বলা হবে। क्या ऐसे को वैष्णव कहेंगे। तो এটাকে वैष्णव तो বলা যাবে না। जैसे आजकल के नामधारी वैष्णव अनेक प्रकार की परहेज रखते हैं। कोई व्यक्तियों का कोई प्रकार की वस्तुओं से अपने को छूने नहीं देते। তো যেমন করে নামধারী বৈষ্ণব ভক্তি মার্গে ওরাও অনেক প্রকারের হচ্ছে পরহেজ মানে, অনেক তারা বাধা নিষেধ বাছ বিচার করে চলে। হচ্ছে কোনো হচ্ছে ব্যক্তিদের যে ওরা কোনো ব্যক্তিদের হাতের ওরা ছোঁয়া খাবে না বা টাচও করতে দেবে না নিজেদের, তাদের কোনো বস্তু গ্রহণ করবে না, এই ধরনের অনেক কিছু নিয়ম কানুন তারাও মেনে চলে। তো अगर কারণে कोई छू लेते हैं তো পাপ समझते हैं। যদি কোনোভাবে হচ্ছে ছুঁয়ে নেয় তো তাহলে ওরা ওটাকে পাপ মনে করে। তো আব जैसा नाम वैसा काम करने वाले, जैसा संकल्प वैसा स्वरूप बनने वाले सच्चे वैष्णव हो। তো বাবা এখানে বলতে চাইছেন যে সেই নামধারী ব্রাহ্মণরাও এতটা অ্যাটেনশন রাখে, এতটা তারা নিয়ম কানুন মেনে চলে নামধারী ব্রাহ্মণ হয়েও। তো আমরা তো যে নামধারী বৈষ্ণব না, আমরা তো সচ্চা বৈষ্ণব। যেরকম নাম সেরকমই আমাদের কাম, সেরকমই আমাদের কর্তব্য, যেরকম সংকল্প তেমনই স্বরূপ। তো আমরা সচ্চা ব্রাহ্মণ, তাহলে আমাদের কতটা পরহেজ করতে হবে। ऐसे सच्चे वैष्णवों को क्या कोई छू सकने का साहस कर सकता है। তো যারা সচ্চা বৈষ্ণব তো সেই রকম বাচ্চাদেরকে কোনো হাদের আকর্ষণ ছুঁতে পারবে। अगर छू लेते हैं तो छोटे मोटे पाप बनते जाते हैं। তো যদি এরকম কোনো আকর্ষণ অপবিত্র সংকল্প বিচার আমাদের মনের মধ্যেও যদি উৎপন্ন হয় তাহলে ছোট ছোট পাপ কিন্তু হতে থাকে। ऐसे सूक्ष्म पाप आत्मा को उच्च स्टेज पर जाने से रोकने के निमित्त बन जाते हैं। তো এরকম ছোট ছোট পাপই কিন্তু আত্মাকে উচ্চ স্টেজে হচ্ছে পৌঁছতে বাধা দেয়, বাধা স্বরূপ হয়ে যায়। क्योंकि পাপ অর্থাৎ বোঝা। তো এই ছোট ছোট হলেও এগুলো পাপ। বিভিন্ন শ্রীমতের হচ্ছে উল্লঙ্ঘন করা, তো হচ্ছে মনের মধ্যে সংকল্পের মধ্যে, ঠিক আছে সেটা আমরা না হয় বাণীতে বললাম না, কর্মে করলাম না, কিন্তু সংকল্পে উৎপন্ন হলো ব্যর্থ বিচার, কোনো হচ্ছে অপবিত্র সংকল্প, তাহলেও কিন্তু কি হবে ছোট ছোট পাপ জমা হতে থাকে। এবং এই ছোট ছোট পাপগুলো যেহেতু বোঝা, তো তাতে কিন্তু আত্মা হ্যাভি হয়ে যায়, মন ভারী হয়ে যায়।
স্থিতিহাল होते দেয় না এই पापগুলো। तो इसीलिए वो फरिश्ता बनने नहीं देते, बीच रूप स्थिति या वानप्रस्थ स्थिति में स्थित नहीं होने देते। তো এই ছোট ছোট পাপের বোঝাগুলোই কিন্তু জমতে জমতে আমাদের আত্মাকে হ্যাভি করে, আমাদের মুডকে অফ রাখে সব সময়, আমাদের স্থিতিকে হালকা থাকতে দেয় না, আমাদের সাইলেন্সে থাকতে দেয় না। आजकल मेजॉरिटी महारथी कहलाने वाले भी अमृत बेले की रूरिहान में यह कंप्लेन करते हैं या प्रश्न पूछते हैं कि पावरफुल स्टेज जो होनी चाहिए वो क्यों नहीं होती। तो आजकल का जरा महारथी হচ্ছে বলে গণ্য হয় ব্রাহ্মণ পরিবারে, তো তারাও অমৃতবেলাতে বাবাকে বলে, যে তাদের মুখ থেকেও এই কথাটা বের হয় যে বাবা যেরকম পাওয়ারফুল যে স্টেজ হওয়া দরকার এরকমটা হচ্ছে না। थोड़ा समय ये स्टेज क्यों रहते हैं, তো অল্প সময় এটা মেনটেন থাকে, নিরন্তর কেন থাকে না। তো বাবা এটার কারণ হিসেবে বলছেন, इसका कारण है सूक्ष्म पाप। এটার কারণ হলো ছোট ছোট পাপ, जो बाप समान बनने नहीं देते, যেটা আমাদের স্থিতিকে বাপ সমান হতে দেয় না। जैसे 5 विकारों के वश किए हुए कर्म विकर्म या पाप कह जाते हैं, तो ये पापों का मोटा रूप है। তো যেমন করে কোনো 5 বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই 5 বিকারে বশীভূত হয়ে আমরা কোনো কর্ম করলাম, তো তাহলে সেই কর্মে যে পাপ হয় ওটা তো মোটা পাপ, ওটা দেখা যায়। ऐसे ही महीन पुरुषार्थ अर्थात महारथी के सामने ये 5 तत्व अपनी तरफ भिन्न भिन्न रूप से आकर्षित कर महीन पाप बनाने के निमित्त बनते हैं। तो যারা सूक्ष्म पुरुषार्थी महारथी, তো তাদের কাছে মোটা মোটা রূপে এই মায়া আসে না, সূক্ষ্ম সূক্ষ্ম রূপে, বিভিন্ন আকর্ষণের রূপে, সংকল্পের আকারে এগুলো তাদের মনের মধ্যে উৎপন্ন হয় আর বিকর্ম পাপ করা তাদেরকে দিয়ে করায়। तो 5 विकारों को समझना और उन्हों को जीतना ये तो सहज है। तो এই 5 विकारকে তো বাবা বলেই দিয়েছে, ওই 5 विकारকে বোঝা এবং বুঝে সেটার উপর বিজয় প্রাপ্ত করা এটা তো খুবই সহজ হয়ে যায়। लेकिन 5 तत्वों के आकर्षण से परे रहना ये महारथियों के लिए विशेष पुरुषार्थ है। কিন্তু বাবা বলে না যে মহারথীদের সাথে মায়া মহারথী হয়ে লড়ে, রুস্তম के साथ रुस्तम होकर लड़ता है। তো এই 5 তত্ত্বের আকর্ষণ নিয়ে আসে মহারথীদের পুরুষার্থের পথে। তো এই আকর্ষণ থেকে বেঁচে থাকা, এই আকর্ষণের পরে থাকা, তো নিজেকে ডিট্যাচ রাখা এই আকর্ষণগুলো থেকে, এটা হচ্ছে খুব কঠিন হয়ে যায়। যেমন একটা বড় কাঁচের টুকরো যদি পায়ে বিঁধে যায় তাহলে কিন্তু ওটা আমরা চোখে পড়ে ওটা সহজে বের করা যায়, কিন্তু ছোট্ট কাঁচের টুকরো যদি ঢুকে যায় তাহলে এটা দেখাও যায় না, কিন্তু আবার ব্যথাও হয়, ওটা বের করা মুশকিল হয়ে যায়। তো সেরকমই যে বড় বড় 5 বিকারের রূপে আসলে তো সেগুলোর নিয়ে আমরা অ্যাওয়্যার হয়ে যাই, কিন্তু ছোট ছোট আকর্ষণের রূপে মায়া আসে যেগুলোকে বাচ্চারা বুঝতেই পারে না। তো তখন বিভিন্নভাবে বিকর্ম হয়ে ছোট ছোট পাপ জমতে থাকে এবং সেগুলো ধীরে ধীরে আত্মার মধ্যে একটা লেয়ার ক্রিয়েট করে, একটা বোঝ হয়ে যায় আত্মার উপরে, যেটা বাপ সমান স্থিতি বাচ্চাদের তৈরি হতে দেয় না। বাচ্চারা তখন হালকা থাকতে পারে না, উড়তে পারে না। जब इन 10 को जानकर उन्हों पर विजय प्राप्त करेंगे तब ही सच्चा दशहरा होगा। विजयादशमी इस स्थिति का ही यादगार है। স্থূল এবং সূক্ষ্ম, স্থূলের সাথে সাথে সূক্ষ্ম যে আকর্ষণগুলো এগুলোকেও যখন আমরা জিতবো, তো তখনই ওটাকে বলা হবে সচ্চা দশহরা। महारथियों की चेकिंग और महीन होनी चाहिए। अष्टरत्न ऐसे विजयी ही प्रसिद्ध होंगे। प्रत्यक्ष रूप में दिखाई देने वाली छोटी छोटी गलतियाँ ऐसे महीन पुरुषार्थ के समक्ष क्या दिखाई देती है। आजकल रॉयल पुरुषार्थी का रॉयल स्लोगन कौन सा है? रॉयल पुरुषार्थी किसको कहा जाता है?
তো বাবা বলছেন যে আজকাল रॉयल पुरुषार्थीদের একটা স্লোগান আছে, तो कि रॉयल शब्द इसको थमाने के लिए कहा जाता है कि जिसको हर बात में रॉयल्टी या सहज साधन चाहिए, साधनों के आधार से और प्राप्ति के आधार से पुरुषार्थ करने वाला রয়্যাল পুরুষার্থী कहा जाता है। তো যারা সাধনের আধারে, বিভিন্ন সুবিধার আধারে, প্রাপ্তির আধারে, প্রাপ্তির জোরে পুরুষার্থ করে, তো তাদেরকে রয়্যাল পুরুষার্থী বলে। रॉयल्टी का दूसरा अर्थ भी होता है, जो अब रॉयल पुरुषार्थी है उनको धर्मराजपुरी में रॉयल्टी भी फिर देनी पड़ती है। रॉयल पुरुषार्थ की निशानी क्या होती है कि जिससे जान सको कि मैं रॉयल पुरुषार्थी हूँ या नहीं। तो রয়্যাল পুরুষার্থীর নিশানি কিছু আছে, তো এগুলোকে বাবা শুনিয়ে দিচ্ছেন, যেটা শুনে আমরা নিজেদেরকে চেক করে নেব যে আমরা রয়্যাল পুরুষার্থী কিনা। তো রয়্যাল পুরুষার্থীদের অর্থাৎ যারা শুধু সাধনের আধারে আর প্রাপ্তির আধারে বা প্রাপ্তির জন্য শুধু পুরুষার্থ করে, তো তাদের সেই বাচ্চাদের কি নিশানি হবে, তার যাদেরকে ধর্মরাজপুরীতেও সাজা খেতে হবে, তো সেই বাচ্চাদের নিশানি কি হবে, दूसरों को नहीं जानना है लेकिन अपने को जानना है। তো বাবা যে সিমটমগুলো বলছে, যে লক্ষণগুলো বলে দিচ্ছেন, তাতে আবার অন্যকে জাজ করবে না, নিজেকে জাজ করো বাবা বলছেন। जैसे स्थूल रॉयल्टी वाले अपने अनेक रूप बनाते हैं, ऐसे रॉयल पुरुषार्थी बहुरूपी और चतुर होते हैं। वे जैसा समय वैसा रूप धारण करेंगे, है ना। তো যেরকম রয়্যাল যারা তারা যেমন তাদের সব সময় হচ্ছে ওরা রূপ চেঞ্জ করে, তাদের যেমন বিভিন্ন অকেশনে তাদের ড্রেস আলাদা আলাদা হবে, এরকম হয় না যে আজকালকার এই কলিযুগী রয়্যাল যারা ব্যক্তিত্ব তারা এরকমভাবে নিজেকে রাখে, হচ্ছে। তো এখানেও ব্রাহ্মণ পরিবারেও যারা রয়্যাল পুরুষার্থী তাদের বহু রূপ হবে, তারা খুব চালাক হবে, যেমন সময় সেরকম তারা রূপ ধারণ করে। लेकिन रॉयल्टी में रियलिटी नहीं होती, मिक्स होगा। एक रस स्थिति में अपने को फिक्स नहीं कर सकेंगे। तो বহুরূপী মানে তাদের স্থিতি এক রস হবে না, তাদের স্থিতি কি হবে না, এক রস হবে না, নিরন্তর একই মুড থাকবে না। এখনই ভালো তো পরক্ষণেই হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে বা পরক্ষণেই বিগড়ে যাচ্ছে, এমনটা হবে। एक रस स्थिति में अपने को फिक्स नहीं कर सकेंगे। তো যারা বহুরূপী তারা এক রস স্থিতিতে নিজেকে ফিক্স করতে পারবে না। ऐसे रॉयल पुरुषार्थी खेल कौन सा करते हैं, अप एंड डाउन, अभी अभी बहुत ऊंची स्टेज और अभी अभी बहुत नीची स्टेज। তো এরকম রয়্যাল পুরুষার্থী একটা খেলা খেলতে থাকে, বাবা বলছেন সেই খেলাটা কি, আপ অ্যান্ড ডাউন, কখনো অনেক ভালো, কখনো একেবারে নিচে, কখনো অনেক উঁচু স্টেজ, আর কখনো একেবারে জিরো লেভেলে থাকছে মুডটা, কখনো খুব উঁচা স্টেজ, কখনো খুবই নিচু স্টেজ, এরকম করতে থাকবে। চড়তি কলা মে ভি হিরো পার্টধারী और गिरती कला में भी জিরো মে হিরো, মানে ভালো তো একেবারেই ভালো, আর খারাপ তো তার থেকে আর খারাপ হয় না, ওই লেভেলেও চলে যায়। तो ऐसे पुरुषार्थी का कर्तव्य क्या होता है, स्वयं प्रकृति के या विकारों के वश अल्पकाल के मायावी निर्भय रूप में रहना और अपने द्वारा दूसरों को भयभीत करने की बातें करना। उन्हों का स्लोगन क्या है कि ये कर लूँगा, वो कर लूँगी, आपघात महापाप की आपघात महापाप की भयभीत चलन या जैसा बोल उन लोगों का कर्तव्य है। এখানে বাবা বলছেন যে এরকম আত্মারা যাদের স্থিতি হিরো তো হিরো, না হলে একেবারে জিরো, যারা এরকম ফ্ল্যাকচুয়েট করতে থাকে নিজেকে, তো তারা হচ্ছে এরকম করে ফেলবো, ওরকম করে ফেলবো, হচ্ছে আপঘাত, হচ্ছে বাবা বলছেন যে আত্মঘাতেরও কথা তারা বলবে, তাদের মুখ থেকে বেরোবে। তো ऐसे रॉयल पुरुषार्थी कभी नहीं बनना। तो
তো এরকম বাবা বলছেন এরকম পুরুষার্থী যেন কখনো কোনো বাচ্চা না হয় যে এই ভালো এই খারাপ এরকম ফ্ল্যাকচুয়েশন কিন্তু খুবই মারাত্মক। বাবা বলছেন খুবই এগুলো विनाशकारी। कभी भी ऐसे रॉयल पुरुषार्थी के संग में नहीं आना। है ना, যারা ভালো তো ভালো আর খারাপ তো এত খারাপ যে বলছে যে বলে যাদের মুখ থেকে বের হয় যে আমি আত্মঘাত করে ফেলবো, আমি এটা করব ওটা করব, এই ধরনের যে দুর্বল সংকল্পও যে নিজের স্থিতি ডাউন হওয়ার সময় করে থাকে, নিজেকে শেষ করে ফেলবো, এরকম অবস্থাতেও যাদের সংকল্প চলে যায়, তো এরকম পুরুষার্থীদের বাবা বলছে সঙ্গ না করতে। क्योंकि माया के वश होने वाली आत्माओं को और पुरुषार्थी बनने वाली आत्माओं को स्वयं के संग में लाकर प्रभावित करने की विशेषता माया द्वारा वरदान में प्राप्त होती है। तो कारण এই আত্মাদের সঙ্গ বাবা করতে না করছেন কারণ যে মায়ার থেকে ওরা বরদান প্রাপ্ত করে, যে ওরা অন্য আত্মাদেরকে খুব তাড়াতাড়ি প্রভাবিত করে ফেলে নিজেদের এই দুর্বলতার দ্বারা। এই দুর্বলতার কারণে ওদের সবসময় মনস্থিতি আপ অ্যান্ড ডাউন হতে থাকে, আর ওরা অন্যদেরকেও কিন্তু নিজেদের নেগেটিভিটির দ্বারা খুব সহজেই প্রভাবিত করতে পারে। তো এরকম আত্মাদের থেকে বাবা কিন্তু আমাদের সাবধান করছেন, এদের সঙ্গ থেকে দূর থাকতে বলছেন, যাদের অবস্থা একরস না, ভালো তো ভালো আর খারাপ তো খারাপ, এতটাই খারাপ যে এরকম নিজেকে শেষ করে ফেলার কথা পর্যন্ত বলতে পারে, এরকম মহাপাপের সংকল্প পর্যন্ত করতে পারে। ऐसे संग को बड़े ते बड़े दलदल समझना। দেখুন বাবা কি বলছেন যে এরকম আত্মাদের সঙ্গকে অনেক বড় দলদল বুঝতে হবে, দলদল ভেবে এদের সঙ্গ থেকে দূর থাকো। जो कि बाहर से बहुत सुंदर लेकिन अंदर नाश करने वाली होती है। जो বাইরে থেকে তো খুব সুন্দর মনে হয় কিন্তু ভেতর থেকে এদের দুর্বলতা অন্য আত্মাদেরকেও কিন্তু একেবারে দুর্বল করে দেয়, ওদেরকে নেগেটিভিটির দ্বারা কিন্তু প্রভাবিত করে ফেলে। इसलिए बाप दादा सभी बच्चों को वर्तमान समय की माया के रॉयल स्वरूप की सावधानी पहले से ही दे रहे हैं। ऐसे संग से सदा सावधान रहना। तो बाबा बोलছেন যে লাস্ট সময় চলছে, মায়ার বিভিন্ন রূপ এসে বাচ্চাদেরকে কিন্তু প্রভাবিত করবে, আর এরকম আত্মারাও সামনে আসবে। তো যে আত্মারা এরকম যে যখন আপে থাকছে তো তখনও হিরো, আর যখন জিরোতে নিচে নামছে তখন জিরোর দিক থেকেও একেবারে জিরোর দিক থেকেও হিরো, অর্থাৎ খারাপ হলে আর খারাপেরও সীমা ছাড়িয়ে যায়, যে আত্মঘাতের কথা পর্যন্ত ভেবে নেয় বা আত্মঘাত করে ফেলবে এমন মানুষকে বলে। তো এরকম আত্মাদের সঙ্গ থেকে বাবা একদম সাবধান থাকতে বলছেন। माया भी वर्तमान समय ऐसे रॉयल पुरुषार्थियों की माला बनाने में लगी है। उनके मन के बहुत अच्छी तरह से और तीव्र पुरुषार्थ से ढूंढ रही है। इसलिए माया के मन के কি মালা नहीं बनना। তো মায়াও কিন্তু মায়ায় বশীভূত করতে পারবে এমন আত্মাদের খুব তীব্রভাবে তারাও কিন্তু ওরাও সার্চিং চলছে। তো মায়ার মালার মনকা যেন আমরা না হই, বাবার বিজয়ের মালার মনকা, বাবার বিজয় মালার মণি যেন আমরা হতে পারি, বিজয় মালার দানা যেন হতে পারি। अगर ऐसे माया के मनके के प्रभाव में आ गए तो विजय माला के मनकों से किनारा हो जाएंगे। যদি তোমরা মায়ার মালার দানা হয়ে যাও তো তাহলে তোমরা বাবার বিজয় মালার দানা তো হতে পারবে না। क्योंकि आजकल दोनों ही मालाएं एक माया की है, दूसरी विजय माला बाप की है। इन दोनों की सिलेक्शन बहुत तेजी से हो रही है। তো তার জন্য দেখুন আজ যেরকম সময় চলছে চারিদিকে যে দুটোরই সিলেকশন হচ্ছে, এটা হলো মায়ারও সিলেকশন হচ্ছে
আর এদিকে বাবারও বিজয়মালার জন্য সিলেকশন হচ্ছে। তো কোন সিলেকশনে আমরা ইনক্লুড হব এটা যেন ভালো করে আমরা ভেবে নিই আর সেরকমভাবে যেন সতর্ক থাকি। ऐसे समय में हर सेकंड चारों ओर अटेंशन चाहिए, समझा? তো এখন যেরকম সময় চলছে এই সময় চারদিক থেকে আমাদের অ্যাটেন্টিভ থাকতে হবে, কোথাও কোনোভাবে যেন আমরা ফেঁসে না যাই। अच्छा, ये मुरलीर सार एक बार আমরা দেখে নেই। शांति में शांत रहना बड़ी बात नहीं, लेकिन अशांति के वातावरण में शांत रहने वाला ही महान कहलाता है। তো শান্তির পরিবেশে শান্ত থাকা বড় ব্যাপার নয়, কিন্তু অশান্তিপূর্ণ পরিবেশে শান্ত হয়ে থাকাটাই মহানতা, তারাই মহান। আর 2 নম্বর পয়েন্টে बाबा बोलছেন बाप समान स्टेज तक पहुँची हुई आत्माओं को जिन्हें कोई भी विभूति या हद का आकर्षण छू नहीं सकता, वही सच्चे वैष्णव कहलाते हैं। तो बाप समान मनोस्थिति যে যে যাদের তারাই হচ্ছে সচ্চা বৈষ্ণব, যাদেরকে কোনো ব্যক্তি বস্তু বৈভবের আকর্ষণ তাদেরকে ফিজিক্যালি কেন সংকল্পতেও ছুতে পারবে না, তারাই सच्चा वैष्णव। 3 नंबर 5 तत्वों के आकर्षण से परे रहना महारथियों के लिए ये महीन पुरुषार्थ है। तो 5 तत्वेर আকর্ষণ থেকে उपराम থাকা, ডিট্যাচ থাকা, এটা মহারথীদের জন্য হচ্ছে মহিন পুরুষার্থ। 4 नंबर सूक्ष्म पाप आत्मा को उच्च स्टेज पर जाने से रोकने के सूक्ष्म पाप आत्मा को उच्च स्टेज पर जाने से रोकने के निमित्त बन जाते हैं। तो सूक्ष्म पाप आत्मा के উচ্চ স্টেজে থাকতে দেয় না। এই সূক্ষ্ম পাপ, ছোট ছোট পাপগুলো আত্মাকে হ্যাভি করে দেয়, আত্মার স্থিতিকে লাইট থাকতে দেয় না, খুবই ভারীপন একটা বোঝওয়ালি আত্মা হয়ে যায়। তার জন্য বড় বড় পাপগুলোকে তো আমরা চিনে সেটার থেকে নিজেকে আলাদা করে নিতে পারি, কিন্তু ছোট ছোট পাপ যেগুলো খুব ছোট ছোট রূপে, খুব সূক্ষ্ম রূপে আসে, সেগুলোকেও যেন আমরা আইডেন্টিফাই করে ওটার থেকে আমরা মুক্ত থাকি, এটা বাবা চাইছেন। আচ্ছা, ওম শান্তি।